এখন প্রথমে বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি নিরঞ্জন রাজবংশী, মানিকগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটি। প্রথমেই বক্তব্য রাখছেন নিরঞ্জন রাজবংশী। ধন্যবাদ জনাব নুরুল আলম ভাইকে আমাকে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায়। মানিকগঞ্জ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শারদীয় উৎসব দুর্গাপূজা 24 উপলক্ষে উপস্থিত মান্যবর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আফরোজা খানম রীতা আপা, সভাপতি জেলা বিএনপি মানিকগঞ্জ সহ আরেকজন উপস্থিত জেলা বিএনপির অঙ্গ ও সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ সহ সম্মানিত সুধী সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় 118টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের মানিকগঞ্জ সদর উপজেলায় 118টি পূজা মণ্ডপের মধ্যে আমরা সকল পূজা মণ্ডপের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা রাখছি। আমাদের এই পূজা মণ্ডপগুলোতে বর্তমান যে আছে, আমাদের এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে কিংবা ঘটার আশঙ্কা আছে আমরা এখনো পর্যন্ত পাইনি। যাই হোক, সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শিবালয় উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুকুমার সরকার। বক্তব্য রাখছেন সুকুমার সরকার। সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গা উৎসব 2024 উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের এই আইন শৃঙ্খলার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আসন্ন শারদীয় দুর্গা উৎসবের সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত সুধী, মানিকগঞ্জ জেলা অত্যন্ত ভাতৃপ্রীতম একটা এলাকা, তার মধ্যে আমার শিবালয় উপজেলা তার মধ্যে অন্যতম। আমরা পাশাপাশি সকল জানাবো এবং আমি কৃতজ্ঞতার সঙ্গে করেছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে
আমি উদাহরণ আহ্বান জানাবো যেন আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সাবলীলভাবে পরিসমাপ্তি ঘটে, তার জন্য সার্বিক সহযোগিতা কামনা করি। এবং এই সহযোগিতা কামনার জন্যই যদিও আমাদেরকে ডেকেছে, আমরা সেই সহযোগিতাও প্রার্থনা করছি। সেই সাথে আপনাদের যে আমাদের প্রতি যে সহানুভূতিশীল এবং এই অনুষ্ঠানকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য যে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে, তার জন্য আমি পূজা উদযাপন পরিষদ শিবল থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অতীতে কোনোদিন ঘটে নাই, আগামীতেও ঘটবে না। আগামীতে আমাদের শিবলয় উপজেলার পূজাগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমি আজকের যারা নেতৃবর্গ আছে, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে শিবালয় উপজেলার পক্ষ থেকে শারদীয় পূজার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। যেদিন যাবেন আমাদেরকে একটু জ্ঞাত করলে আমরা আপনাদের সফল সঙ্গী হব। দয়া করে আপনাদের আমন্ত্রণটা গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। এবার বক্তব্য নিয়ে আসছেন বিয়র উপজেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র শীল সুব্রত। আমি যারা বক্তা তাদেরকে মাননীয় সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক আছেন, আপনাদের কোনো সমস্যা আছে কিনা এবং কোনো পরামর্শ আছে কিনা, আমাদের যা যা করণীয় সেই সম্পর্কে একটু দিক নির্দেশনা দিলে আমাদের পরবর্তী পর্যায়ে কাজ করতে সুবিধা হবে। এবার বক্তব্য দিচ্ছেন গোবিন্দ চন্দ্র শীল সুব্রত, সাধারণ সম্পাদক বিয়র উপজেলা। ইউটিউবে যাবে। ধন্যবাদ। আসন্ন শারদীয় দুর্গা পূজা 2024 উপলক্ষে মঠ বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন